5 আগস্ট শেখ হাসিনার পতনের পর একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তারই ধারাবাহিকতায় এবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্যকে ব্যঙ্গ করেন তিনি। শাওনের পোস্টে লেখা হয়, 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী আসলে কিছুই করে নাই। আপনার দাদা শ্বশুর মাথায় ঠাডা পইরা মারা গেছেন, এবং এর নিচে যুক্ত করেন #2 রাজাকার। আসিফ নজরুল এর আগেই বলেছিলেন, শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি। পরে অবশ্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তার মন্তব্যের মাধ্যমে 71-এর শহীদদের অবমূল্যায়নের উদ্দেশ্য ছিল না। শাওনের এই ব্যঙ্গাত্মক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ঝড়। অনেকেই ব্যঙ্গ করে বলছেন, জামাতা সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন শাশুড়ি। আবার প্রশ্ন তুলেছেন, তাহলে কি শাওন ইঙ্গিত দিচ্ছেন 2024 সালে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া হাজারো ছাত্র জনতা ঠাডা পড়ে মারা গেছে? নেটিজেনদের অভিযোগ, শাওন পাকিস্তানি বাহিনীর নৃশংসতার প্রসঙ্গ টেনে কৌশলে হাসিনার নৃশংসতাকে উপেক্ষা করছেন। বিশেষ করে হাসিনা রেজিমে হেলিকপ্টার থেকে গুলি, শিশু ও নারী হত্যার মতো নৃশংস ঘটনার কোনো প্রতিবাদ করেননি শাওন, বরং বিভিন্ন সময়ে তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানোর উস্কানিমূলক পোস্ট দিয়েছেন। শাওন একসময় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গে বিয়ের কারণে ব্যাপক বিতর্কে আসেন। আওয়ামী লীগের হয়ে 2014, 2018 এবং 2024 সালের পাতানো নির্বাচনী প্রচারেও দেখা গেছে তাকে। সংরক্ষিত আসনের এমপি হতে চেয়েও ব্যর্থ হন শাওন। এদিকে শাওনের অতীত কর্মকাণ্ড এবার আলোচনায় এসেছে। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানোর পক্ষে অবস্থান নেন তিনি। এমনকি এক পোস্টে মন্তব্য করেছিলেন, বাচ্চারা এত ভয় পেয়েছ, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং পরে তিনি তা মুছে ফেলেন। সবশেষ চলতি বছরের 6 ফেব্রুয়ারি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জামিনে মুক্তি পেলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না মেহের আফরোজ শাওনের। তাওফিকুল ইসলাম, আজকাল।